নমস্কার বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ একটি নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো পেয়ারার জেলি, যা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। এই জেলি আপনারা ভাতের পাতে কিংবা রুটির সাথে খেতে পারেন। মুখের স্বাদ পরিবর্তনকারী এই জেলি আমাদের শরীরে কোনো রকম অম্বল অ্যাসিডিটির জায়গায় শরীরের উপকারে আসবে। যদিও এটা একটু টক টাইপের, তবুও আমাদের শরীরের পক্ষে উপকারী। চলুন এই রেসিপি বানাতে আমি কি ব্যবহার করেছি আর কিভাবে বানিয়েছি একটু। পেয়ারার জেলি বানাতে আমি এখানে উপকরণ বলতে নিয়েছি পেয়ারাকে এভাবে দুভাগে পিস করে নিয়েছি, আর নিয়েছি 2টা কাগজি লেবু, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা নিয়েছি ক্যাপসিকাম, 1 চামচ এখানে আমার লাগবে, আর নিয়েছি 2 কাপের মতো চিনি। এটা যেমন স্বাদ সেইভাবে আপনারা চিনিটা অ্যাড করতে পারেন, যেমন মিষ্টি খান। অনেক দিন সংরক্ষিত করে রাখবার জন্য নিয়েছি একটা ভিনিগারের বোতল। এখান থেকে আমি পরিমাণ মতো ভিনিগার দেব। চলুন আমি রেসিপিটা শুরু করব। আমরা জানি পেয়ারার উপকারিতা কি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, হার্ট সুস্থ রাখতে খুব সাহায্যকারী এই পেয়ারা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ঠান্ডাজনিত সমস্যা দূর করতে, রক্তচাপ নিয়ন্ত্রণে, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে। তাহলেই দেখুন পেয়ারার কত গুণাগুণ। আমরা পেয়ারা অনেকেই খেতে পারি না, কিন্তু পেয়ারার যদি এইভাবে আমরা জেলি বানিয়ে খাই তাহলে বাচ্চাদের এবং বড়দের উভয়েরই খুব উপকার হয়। রেসিপিতে যাবার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি মায়ের রান্না চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমি চলে যাই পেয়ারার জেলি বানাতে। এই পিস করা পেয়ারার থেকে আমি কিন্তু সবটা নেব না, এইভাবে চামচের মাধ্যমে আমি শাঁসটাকে বার করে নেব। এই ঠিক এইভাবে দেখুন, এইটা আমি নেব না, নেব এইটা। ভেতরের বেশিরভাগ শাঁসটাই আমাকে এইভাবে বার করে নিতে হবে। চলুন সব পেয়ারার ভাগ থেকেই আমি শাঁসগুলোকে বের করে নিই। দেখুন পেয়ারার শাঁস বার করে নিয়েছি, ক্যাপসিকাম হাফ এখানে এইভাবে কুচিয়ে নিয়েছি, আর লেমন জুস আমি এখানে রেখেছি, আর এখানে একটা কাঁচা লঙ্কার টুকরো করেছি। এই জেলিটা বানাতে আমি কড়াই গরম করতে দিয়েছি, আর খুব অল্প পরিমাণে দিয়েছি সর্ষের তেল, আর এখানে তেজপাতার টুকরো একটা, আর হিং দিয়ে দিচ্ছি এখানে, আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কালো জিরে। বেশ ভালোভাবে আর একটু নেড়ে নেব। এটা একটু ভাজতে দিতে হবে, তেল বেশি দেওয়া চলবে না জেলিতে। বেশ ভালোভাবে ভাজতে ভাজতে আমি দিয়ে দেব পেয়ারাটা আপনারা মিক্সিতে পেস্ট করেও এখানে ইউজ করতে পারেন, কিংবা সেদ্ধ, যদি শক্ত পেয়ারা হয় খুব তাহলে সেদ্ধ করতে পারেন। দিয়ে দেব ক্যাপসিকামের কুচিগুলো, দিয়ে দেব কাঁচা লঙ্কার টুকরো। এরপর খুব ভালোভাবে এটা একটু নেড়ে নেব। দিয়ে দেব খুব অল্প পরিমাণে রেড চিলি পাউডার। এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো মতো উপকরণগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ জল। এই জলে পেয়ারা এবং ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এটা দেখুন সেদ্ধ হয়ে এসেছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি যেমন চিনি খাই সেরকম মিষ্টি দিচ্ছি। আপনারা যেমন চিনি খাবেন, যেমন মিষ্টি খান তেমন চিনি অ্যাড করবেন। এটাকে একটু টাইম দিতে হবে চিনিটা যাতে গলে যায়। একটু সামান্য জল অ্যাড করলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। অনেক দিন সংরক্ষণ থাকবার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু ভিনিগার 2 চামচের মতো দিয়েছি। এরপর ভালোভাবে আমি এটা নাড়িয়ে নেব। আর এখানে অ্যাড করব কাগজি লেবুর রস। এটাকে আমি ভালোভাবে নিংড়ে ছেঁকে নিয়েছি।
জাস্ট এইরকমই থাকবে। আপনারা চাইলে আরেকটু ফুটিয়ে এর রসটা কমিয়ে দিতে পারেন, আমি আর ফুটাবো না, এইভাবেই আমি বন্ধ করে দেব। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। এটা একটা নতুন রেসিপি, পেয়ারার জেলি। এটা ভাতের পাতেও আপনাদের খেতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর স্বাদে কেমন হলো খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।